করবেন বিশিষ্ট আলেম দ্বীন খাদিজাতুল কুবরা আদর্শ মহিলা মাদ্রাসা শফিকুল মুহতামিম মাওলানা মুফতি মুশিউর রহমান হযরতকে তার নসিহত পেশ করার জন্য শুকরিয়া অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وأورثنا الكتاب الذين اصطفينا من عبادنا. وإذا قال عز وجل شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. الله আমাদের অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সবথেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মজমায় আমাদেরকে কিছু সময় বসার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। আমি একটি ছোট্ট আয়াতের টুকরা করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়া আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি কিতাবের ওয়ারিস তাদেরকে বানাইছি যাদেরকে আমার পক্ষ থেকে নির্বাচন করেছি। আসমানি এলেম আল্লাহ তাদেরকে দেন যাদের সিনাকে আল্লাহ নির্বাচন করেন। শুধু আমাদের চেহারাই নির্বাচিত না, আমাদের সিনাটাও নির্বাচিত, যার কারণে আজকের এই মুবারক মজমাতে আমরা কোরআন এবং সুন্নাহর বরকতে বসতে পেরেছি। বেশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করলে কেউ হাফেজ আলেম হতে পারেন না। আমি আমার হাফেজ আলেম হওয়ার পরেও এই এলেমের কদর এবং এলেমের সঠিক ব্যবহার করতে পারে না। আমি পাবনাতে ছিলাম এই গত হায়াতুল উলিয়া পরীক্ষাতে। ওই সময় এক দোকানের সামনে আমি দুধ কিনতে গেছি। এই সম্প্রতি এক সপ্তাহ আগে মানে এক সপ্তাহ আগে হায়াতের পরীক্ষা হলো। ওই সময় ওই দোকানদার আমাকে বলছে, হুজুর আমি ৯২ সালে হাফেজ হয়েছি, পাবনাতে ১ নম্বর হয়েছিলাম, আমার মাথায় পাগড়ি দিয়েছে অমুক অমুক হুজুর, কিন্তু হুজুর আমি ধ্বংস হয়ে গেছি। শোনানোর সময় আমি এক উস্তাদের সাথে বেয়াদবি করেছিলাম, গায়ে হাত তুলেছিলাম, এরপরে আমার জিন্দেগি শেষ। আমি একজন পান পিড়ি বেঁচে জীবন যাপন করি। এই জন্য তখন আমি ওইখানে অবাক হয়ে তাকাইলাম। তাই ১ মিনিট আরো দাঁড়ায় কথা বললাম। আমার সাথে এক তালেব ইলম ছিল জামিয়া আশরাফিয়া পাবনা। আমি তার সাথে কথা বলতে বলতে আসলাম যে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এই লোকের দাড়ি নাই, ক্লিন শেভ, অথচ সে বলতেছে আমি পাবনার মধ্যে ১ নম্বর হয়েছিলাম, আমাকে পাগড়ি দিয়েছে অমুক অমুক হুজুর। এই জন্য এটা অনেক ভয়াবহ রাস্তা। আলহামদুলিল্লাহ অনেক হাফেজ কোরআন ওলামায়ে কেরাম তাদের সংবর্ধনার জন্য আপনাদের এই ইউনিয়ন থেকে একটা চমৎকার আয়োজন করেছে। ২ বছর আগে কুষ্টিয়াতেও একবার নৈতিক কুষ্টিয়া একটা সংগঠনের মাধ্যমে কুষ্টিয়া জেলার নবীন উলামাদের হাফেজদের একটা সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছিল। আল্লামা শহীদুল্লাহ বাবুনি সাহেব সেখানে ছিলেন, আমরাও ছিলাম। তো আমাদের আসাদে গেলাম আপনাদেরকে এই মহন্তী মজমাতে অবশ্যই দিক নির্দেশনা দিবেন। আমার ওলামা পরিষদের সভাপতি সাহেব আছেন, আমার উস্তাদ মুহতারাম রিয়াদ সাহেব হুজুর আছেন, অবশ্যই আরো অনেক মুফতি সাহেবগণ ভেড়ামারা কেন্দ্রীয় ওলামায়ে কেরামগণ এখানে উপস্থিত। অবশ্যই এলেম যেমন তালিম কামা হকুহু, এটার আমল কামা হকুহু করতে হবে। এরপরে এলেমটাকে তাবলীগ কামা হকুহু পৌঁছায় দিতে হবে হকের সাথে। যদি এলেমের হক আদায় না করি তাহলে আমি এলেম সাথে থেকেও ওই যে পাবনার যে ভাইকে দেখে আসলাম, আবার সেই বড় আমিন বাবুরা, তারাও তো সেও বড় আলেম ছিল, কিন্তু এলেমের সঠিক ব্যবহার না হওয়ার কারণে সেও দুনিয়াতে লাঞ্ছিত, আখিরাতে লাঞ্ছিত হবে। কোরআন আমাদেরকে এই সংবাদ দিয়েছে। এজন্য আমরা আমাদের আদব ছাড়া বা আদব বা নসিব, আদব ছাড়া এই এলেমের রাস্তা একেবারে রক্ত বিচ্ছিন্ন। আসমানি এলেম কখনো আদব ছাড়া, আসমানি এলেম কারোর ভিতরে থাকে না। আমাদের জীবনে অনেক দেখেছি আলেম হাফেজ হয়ে গেছে, কিতাবের একদম মুখস্থ হয়ে গেছে, সমস্ত কিতাব মুখস্থ, এরপরেও তারা লাইনচ্যুত, তাদের একটি দাড়ি নাই, গায়ে
পোশাক নাই, ইসলামী লেবাস নাই, এবং বিভিন্ন জায়গায় আমি মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেবের একদম আমাদের গভর্নমেন্ট মাদ্রাসায় 2011-তে আমরা যখন দাওয়া করি তখন উনি এসে একটা আজীব কথা বললেন যে আমরা ইউরোপে গিয়ে 200 আলেম জমা করেছি এবং হাফেজ যারা মদের দোকানে চাকরি করে। আমরা বললাম ওনারা উনি বললেন, ওনারা জবানে বললেন যে হাফেজ এবং আলেম 200 জমা করেছি যারা মদের দোকানে চাকরি করে। আমরা ওদেরকে এক জায়গায় করে দীর্ঘক্ষণ কান্নালে মুরব্বীরা কান্না করেছি যে তোমাদের সিরার মধ্যে অফিস সভা ইউসুকুব প্রমাণ আদর এই ওয়াদা থাকা সত্ত্বেও তোমরা কেন মদের দোকানে চাকরি করো? তো তারা বলছে হুজুর 10 লাখ টাকা 12 লাখ টাকা খরচ করে আসছি, কোথাও ভালো চাকরি নাই, এছাড়া টাকা তোলার কোনো পরিবেশও নাই, কিভাবে আমরা কি করবো? এক পর্যায়ে তাদেরকে বয়ান করেছেন উলামায়ে কেরাম। আসলে লোক কাকলের মুরব্বীরা আমাদের উলামায়ে কেরাম যারা বিদেশ সফরে যান, মাল খরচ করে যান, সেই রকম সাথীদেরকেই মুরব্বীরা পাঠান। তো তাদের কথার মধ্যে নূর আর হেদায়েত থাকে। ওনারা কান্নাকাটি করে তওবা করেছেন এবং পরবর্তীতে অনেকেই দেশে চলে গেছেন যে চাকরি আমাদের থাক, আমরা দেশে গিয়ে রিক্সা চালায় খাবো, তবু এই মদের দোকানে আমরা চাকরি করব না। এই জন্য মেরে দোস্ত, সত্যি একবার বাংলাদেশের বড় কাটনা মাদ্রাসায় কাসেমি সম্মেলন হয়েছিল। মানে দেওবন্দের যারা পারেন তাদের মধ্যে ফেদায়ুল্লাহ আল্লামা আসআদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। উনি ওনার বয়ানের মধ্যে একটা ব্যথা এবং একটা দরদের কথা বলেছিলেন যে আমি মদিনায় স্বপ্ন দেখেছি। ফেদায়ুল্লাহ আসআদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উনি মদিনায় স্বপ্ন দেখছেন। কি দেখছেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমর্ষ চেহারা নিয়ে আসছে। আল্লাহ আসআদ মাদানী রাহমাতুল্লাহ জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই করুণ দশা কেন? আল্লাহর নবী বলতেছেন, আসআদ তুমি আমার বংশের, তুমি আমার প্রজন্ম থেকে জন্ম হয়েছো, কিন্তু শোনো বাংলাদেশে নামে একটা দেশ আছে তোমাদের ভারতবর্ষের হিন্দুস্তানের পাশে, সেই দেশে অনেক আলেম আর হাফেজ আছে, কিন্তু ইরতিদাদের ফিতনা, কাদিয়ানি ফিতনা এবং বিভিন্ন গুমরাহি ফিতনা উত্তরবঙ্গে একবারে ছেয়ে গেছে। তুমি যদি পারো এই সফর শেষ করে বাংলাদেশে গিয়ে বাংলার ওলামাদেরকে আমার এই বার্তাটা পৌঁছায় দিও। হযরত আসআদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার জন্যই তিনি ফেদায়ুল্লাহ আসআদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার হায়াতে রাসূল ছিলেন। বড় কাটনা মাদ্রাসার কাসেমি সম্মেলনে এই কথা বলে তিনি দীর্ঘক্ষণ কেঁদেছিলেন। এজন্য মেরে দোস্ত, আজকে দেখেন আমাদের বড় বড় দ্বীনি মাদ্রাসার কেন্দ্রগুলিতে তার আশপাশেই বাতিল কিন্তু অনেক উঁচা মাথা চাড়া দিয়ে উঠতেছে। এজন্য আমরা আমাদের এলেমের সঠিক প্রয়োগ যদি মুরব্বীদের তত্ত্বাবধানে করি, ইনশাআল্লাহ সমস্ত ফিতনা আমাদের দ্বারা বিদূরিত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সহিহ খাদেম হাফেজ আলেম হিসাবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।